পশ্চিমবঙ্গে জেলায় জেলায় চলছে ঠান্ডার ভয়াবহ একটা বিপর্যয়। আর এই বিপর্যয় এখনই বন্ধ হচ্ছে না, এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ পর্যন্ত চলবে এই ভয়াবহ ঠান্ডার দুর্যোগ। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বাংলায় সেই বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর। বিশেষ করে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপটা আস্তে আস্তে এগোবে দক্ষিণ পশ্চিম দিকে, এবং কখনো কখনো সেটা যা পূর্বাভাস রয়েছে বেশ কিছুটা জলীয় বাষ্প আনতে পারে বাংলার দিকে, যার জন্য বাংলায় তাপমাত্রায় একটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে 9 তারিখ, 10 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন এই সিস্টেমটা আস্তে আস্তে এইভাবে এগোবে, এবং এই এগোনোর জন্য শ্রীলঙ্কার দিকে ভালো রকম বৃষ্টি হবে। এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে শুধুমাত্র মেঘলা আকাশই আসতে পারে, বৃষ্টির কোনো খবর নেই। তবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সেটা 9 তারিখ এবং 10 তারিখে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন দক্ষিণ ভারতের এই সমস্ত জায়গাগুলোতে। চেন্নাই, পুদুচেরি, করাইকল, মাদুরাই এই সমস্ত জায়গাতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 তারিখ এবং 10 তারিখ প্রচণ্ড বৃষ্টি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা সেটা লক্ষ্যই করতে পারছি। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে। তবে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকেও দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা ধরনের হতে পারে। তবে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত জায়গাগুলো, মাদুরাই, এখানেই বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জন্য যেটা আপনাদের জানিয়েছিলাম, মেঘ ঢুকতে থাকবে। আর এই মেঘ থাকার জন্য একটু টেম্পারেচার বাড়বে, যার ফলে ঠান্ডা পরিস্থিতিতে একটা পরিবর্তন আসবে। 9 তারিখ থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জায়গাগুলোতে তাপমাত্রা যেভাবে নেমে গেছে তা থেকে একটু উঠতে পারে, যার ফলে এই জায়গাগুলোতে ঠান্ডা পরিস্থিতি একটু হলেও কমার সম্ভাবনা রয়েছে। তবে 11 তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে, এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখার চেষ্টা করব যে 7 তারিখের দিকে কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। তাতে কুয়াশার যা পূর্বাভাসটা রয়েছে, কুয়াশার চাদর কিন্তু বিরাটভাবে বিস্তৃত থাকবে উত্তরপ্রদেশের দিকে। এখানে তো অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে যা আপডেট রয়েছে, যেমন রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে রাজস্থান, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাগুলোতে একদিকে শীতলতম দিন, কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ চলবে। সেটা 7 তারিখ এবং 8 তারিখ পর্যন্ত চলতে পারে, পরিষ্কার করে সেটা জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গে বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে। আসামে থাকবে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোতে কুয়াশার দাপট বেশি থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে কুয়াশার দাপট অবশ্যই থাকবে, তবে সেটা হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় ঘন। আর এই কুয়াশা এখনই বন্ধ হবে না, এই কুয়াশা চলতে পারে 10 জানুয়ারি তারিখ পর্যন্ত, এটাই জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে কোথায় কেমন ঠান্ডা পরিস্থিতি থাকবে? পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কলকাতাতে মাত্র 11 ডিগ্রি থাকবে। কলকাতাতে প্রচণ্ড ঠান্ডার পূর্বাভাস রয়েছে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে পূর্ব বর্ধমান এবং রয়েছে বীরভূম জেলা, এই দুটো জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অরেঞ্জ অ্যালার্টের অর্থ হচ্ছে এখানে শীতলতম দিন সঙ্গে শৈত্যপ্রবাহ দুটো জিনিসই চলতে পারে, এটাই জানিয়েছেন বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর। তো বীরভূম জেলা এবং পূর্ব বর্ধমান জেলা ভয়াবহ পরিস্থিতি আজকে থাকার সম্ভাবনা রয়েছে এই দুটো জেলার দিকে। সঙ্গে যা আপডেট রয়েছে অন্যান্য জেলাগুলোর মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি বেশ কিছুটা থাকতে পারে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, অর্থাৎ একটু এই দিক ঘেঁষে যে জেলাগুলো রয়েছে এখানেও কিন্তু বেশ শীতলতম দিনের মতন কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি থাকবে। দু এক জায়গায় শৈত্যপ্রবাহ চলবে। সঙ্গে বলা হয়েছে কলকাতা, এছাড়া রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকের যা তথ্য রয়েছে এই জেলাগুলোতে কিন্তু কোনো সতর্কবার্তা সেইভাবে নেই। অর্থাৎ এই জেলাগুলোতে ঠান্ডা পরিস্থিতি অবশ্যই থাকবে, তুলনামূলক একটু কম থাকতে পারে। তাই এই জায়গাগুলোতে সবথেকে বেশি খারাপ পরিস্থিতি, এই জায়গাগুলোর সবথেকে কম খারাপ পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আজকে দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে 7 তারিখ এবং 8 তারিখ শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
তাই ওপরের দিকে জেলাগুলোর মধ্যে পরিস্থিতি খুবই খারাপ থাকবে। এই সমস্ত জেলাগুলোতে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে। এখানে 9-10 এরকম তাপমাত্রা থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতে পরিস্থিতি যা, সেখানেও পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা। এখানে 8 ডিগ্রি দেখা যাচ্ছে, এই 8টা 7-এও নামতে পারে। এবং বাঁকুড়াতেও যা পরিস্থিতি খুবই খারাপ। আর বর্ধমান জেলার কথা তো বলেছি আপনাদের, নদিয়া জেলার কথাও তো বলেছি। এই জোনগুলোতে কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি চলতে পারে। আর এই অবস্থা কিন্তু চলবে আজকে, আগামীকাল সব থেকে বেশি করে চলবে। আর এই পরিস্থিতি চলবে বিশেষ করে 7 তারিখ এবং 8 তারিখ খুব খারাপভাবে। আর ঝাড়খণ্ডে তো অতি খারাপ পরিস্থিতি চলবে এবং সেই চলার সম্ভাবনা 7, 8, 9 তারিখ পর্যন্ত চলতে পারে। তবে 9 তারিখে কলকাতার দিকে একটু তাপমাত্রা বাড়তে পারে, ঠান্ডা পরিস্থিতি কমতে পারে। মোটামুটি 11 তারিখ থেকে ঠান্ডায় একটা পরিবর্তন আসবে। বেশ একটু যেন কষ্টের মধ্যে, যে ঠান্ডা পরিস্থিতি আমরা সহ্য করে চলছি খুব কষ্টের মধ্যে, সেই সহ্যের মধ্যে ঠান্ডা পরিস্থিতিটা 11 তারিখ থেকে আসতে পারে। তবে ঠান্ডা যে একেবারে কমে যাবে সেরকম সম্ভাবনা আপাতত এখনই কিছু নেই, যা পূর্বাভাস আমরা পাচ্ছি। তো পরবর্তী দিনগুলোতে 12 তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি আর একটু কমার সম্ভাবনা রয়েছে, সেখানে তাপমাত্রা একটু বাড়তে পারে। 13 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখে ঠান্ডা পরিস্থিতি কমতে পারে। এইভাবে একটু একটু করে সহ্যের মধ্যে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে। আর উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, সেখানেও ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি চলছে। 7 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, সেখানেও 10 ডিগ্রির ঘরে রয়েছে। ত্রিপুরাতে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, দক্ষিণ ত্রিপুরা সর্বত্রই একই রকম পরিস্থিতি। আগরতলাতেও 10 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আর আসামের ক্ষেত্রেও সেই সম্ভাবনা, সেখানেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি। তবে যেটা দেখা যাচ্ছে, এখানে একটু হলেও তাপমাত্রা 10 ডিগ্রির ওপরে রয়েছে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে 12, 13 এরকম সম্ভাবনা। তেজপুরে 13 ডিগ্রি, জোরহাটে 11 ডিগ্রি। তাই জোরহাটের দিকে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকার সম্ভাবনা। আর মেঘালয় প্রচণ্ড ঠান্ডা থাকে, সেখানে তো রয়েছে 4 ডিগ্রি, 3 ডিগ্রি। শিলংয়ের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো খবর রয়েছে কি না? পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ের দিকে দু এক জায়গায় এবং সিকিমের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ কিছু নয়, বৃষ্টি নেই বললেই চলে। সিকিমের দিকে একটু সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের দিকেও কোনো বৃষ্টি নেই। জানুয়ারির 12, 11 কোনো বৃষ্টি নেই। 13 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই। 19 তারিখ এবং 20 তারিখ, সেই 19-20 তারিখ একটা দেখা যাচ্ছে এখানে খুব হালকা হালকা কলকাতার দিকে। তবে এটা হবে এখনই বলা যাচ্ছে না। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা এখনই দেখাচ্ছে হয়তো হবে, পরবর্তী সময় দেখা যাবে এই বৃষ্টি দেখাই যাচ্ছে না, এমনটা হতে পারে। তবুও আপনাদের একটা জানিয়ে রাখছি, 19-20 তারিখে দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা বৃষ্টি কলকাতার দিকে হতে পারে, আবার নাও বা হতে পারে। একটা সম্ভাবনা খুব হালকা ধরনের আমরা দেখতে পেলাম। সব থেকে বড় কথা, নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার আসবে, যার ফলে সেই আসার সম্ভাবনার জন্য 19-20 তারিখে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।